আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি পিএইচ রিলেটেড একটা হ্যাকস নিয়ে। পিএইচ থেকে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে হচ্ছে প্রশ্ন আসে না। তাহলে পিএইচ এর ম্যাথ তো আমরা কি পারি? নরমালি পিএইচ এর ম্যাথ আমরা পারি, ক্যালকুলেটর দিয়ে পারি, তাই না? কিন্তু ভার্সিটি এডমিশনে কি হয়? পিএইচ এর ম্যাথ করতে হয় আমাদের ক্যালকুলেটর ছাড়া। তো ক্যালকুলেটর ছাড়া আমরা কিভাবে পিএইচ এর ম্যাথগুলোতে অ্যাপ্রোচ করব, কিভাবে পিএইচ এর ম্যাথগুলো আমরা প্রপারলি করতে পারবো সেই রিলেটেড একটা ভিডিও। চলো আমরা শুরু করে দিই। প্রথমে যদি আমরা পিএইচ এর পরিচয়ে আসি, পিএইচ কি বলতো? পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের বা হাইড্রোনিয়াম আয়নের ঋণাত্মক লগারিদমকে কি বলা হয়? পিএইচ বলা হয়, তাই তো? এগুলো আমরা জানি। তাহলে পিএইচ আমরা কি লিখতে পারি বলতো? মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বা হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা, এটা আমরা জানি পিএইচ। আরেকটা টার্ম আমরা জানতে হবে পিওএইচ। পিওএইচ মানে কি? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের হচ্ছে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। বুঝা গেল? আর আরেকটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে, পিএইচ প্লাস পিওএইচ ইজ টু কত হয় বলতো? 14 হয়। এটা আমরা এইচএসসি লেভেলে এগুলো কি শিখে আসছি। তাহলে এই কয়েকটা বেসিক ধারণার উপর বেস করে আমরা হচ্ছে পিএইচ রিলেটেড ম্যাথগুলো করা ট্রাই করব। চলো প্রথমে আমরা দেখবো হচ্ছে 0.0001 মোলার HCl, এটার পিএইচ কত? তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে অ্যাসিডটা কি দেওয়া আছে, এটা কি মনোপ্রোটিক অ্যাসিড দেওয়া আছে নাকি ডাইপ্রোটিক বা পলিপ্রোটিক দেওয়া আছে। বুঝা গেল? যদি মনোপ্রোটিক থাকে, মনোপ্রোটিক কি? যে অ্যাসিড থেকে একটা প্রোটন যাইতে পারে। ডাইপ্রোটিক কি? যে অ্যাসিড থেকে আমার দুইটা প্রোটন যাইতে পারে। বুঝা গেল? যেহেতু HCl মানে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখান থেকে তো একটা প্রোটন যাইতে পারে, সেহেতু এটা কি মনোপ্রোটিক অ্যাসিড। তাহলে এরকম যেই অ্যাসিডগুলো দেয়া থাকবে তার একটা ঘনমাত্রা দেয়া থাকবে। এখানে দেখো কি দেয়া আছে? 0.0001। যখন তোমরা এই ভিডিওটা দেখতেছো, যখন দেখছো যে 0.0001 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমি পিএইচ শেখাচ্ছি, অধিকাংশ পোলাপান কি করবা? স্কিপ করবা ভিডিও। ভাই আসতে, এটা প্রত্যেকটা বইয়ে দেয়া আছে, প্রত্যেকটা এডমিশনের বইয়ে দেয়া আছে, সব ভাইয়ারাই করায়, তাই না? এটা সবাই পারি ভাই। দশমিকের পরে যত ঘর সেটাই তার কি? পিএইচ। এটা আমরা জানি, সো আমরা এটা করে ফেলি। কিন্তু যেগুলো হচ্ছে এরকম না, ব্যতিক্রম, সেগুলো আজকে আমরা দেখার ট্রাই করবো। চলো, যদি মনোপ্রোটিক অ্যাসিড, এখানে কি আছে বলো তো? HCl আছে, তাই না? এটা কিভাবে ভাঙে আমরা জানি, একটা প্রোটন আসে আর হচ্ছে ক্লোরাইড আসে, তাই তো? এই মনোপ্রোটিক একটা প্রোটন আসবে, তাইলে এটা মনে রাখবো কিভাবে? দশমিকের পরে যত ঘর তার পিএইচ তত। গণত কত ঘর? 1 2 3 4। তাহলে এটার পিএইচ কত হবে? পিএইচ হবে 4। শেষ। এটার পিএইচ হবে 4। আমরা করে ফেলতে পারলাম। দশমিকের পরে যত ঘর তার পিএইচ হচ্ছে তত। শেষ। এই টেকনিক আমরা সবাই জানি। পরবর্তীতে আসো 0.001 মোলার সালফিউরিক অ্যাসিড। সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? 0.00, এটা 5 হবে, 1 হবে না, এটা কি হবে? 5 হবে। 0.005 মোলার। ওকে, তখন কি করবে? দেখো সালফিউরিক অ্যাসিড কিভাবে ভাঙে আমরা জানি, H2SO4। আমরা জানি এখান থেকে দুইটা প্রোটন আসবে, তাই তো? দুইটা প্রোটন আসবে আর হচ্ছে SO4 2 মাইনাস আসবে, সালফেট আয়ন আসবে। এখন দুইটা প্রোটন যেহেতু আসবে, এখানে যে ঘনমাত্রা দেয়া আছে এটা তো একটা প্রোটনের ঘনমাত্রা দেয়া আছে। তাহলে এই ঘনমাত্রাকে আমার 2 দিয়ে প্রথমে কি করতে হবে? গুণ দিতে হবে। তাহলে এখানে ঘনমাত্রা কত দেয়া আছে দেখো তো? 0.005 মোলার এটা দেয়া ছিল। এটা হচ্ছে মনোপ্রোটিকের জন্য, যেহেতু এটা অ্যাসিডটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা যেহেতু দুইটা প্রোটন আসবে, আমাকে প্রথমে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। এখন ভাই দশমিকের গুণ তো পারি না ভাই, দশমিক মাথা থেকে ছেড়ে দে, জাস্ট 5 দুগুণা 10 লিখে দিবি। কি? 5 দুগুণা 10 লিখে দিবি আর আগের শূন্য দিয়ে দিবি, শেষ। দশমিকের জায়গায় দশমিক। বুঝা গেল? 5 দুগুণা 10 লিখবা আর দশমিকের পরে দশমিক। একের পর জিরোর তো কোনো ভ্যালু নাই, তাহলে 10। এখন দেখো 0 পয়েন্টের পরে 1 চলে আসছে। এখানে কি ছিল? 0.1। এই রিজিয়ন এরকম থাকলেই দশমিকের পরে যত ঘর তার পিএইচ তত। কিন্তু এখানে তো 1 ছিল না, এখানে 5 ছিল, সেই জন্য আমরা ওই প্রসিডিউর যাইতে পারতেছিলাম না। দশমিকের পরে যত ঘর তার পিএইচ তত যাইতে পারতেছিলাম না। তদ্রূপ সেক্ষেত্রে আমরা কি করছি? 5 কে 2 দিয়ে গুণ করছি, কারণ কি? এটা সালফিউরিক অ্যাসিড। 2 দিয়ে গুণ করার পর কি চলে আসলো? এই যে দেখো, দশমিকের পর 2 ঘর পর 1 চলে আসলো, 1 ঘর পর 1 চলে আসলো। মানে কয় ঘর আছে দেখো তো? 1 ঘর 2 ঘর। তাহলে এটার পিএইচ কত হবে বলো তো? এটার পিএইচ হবে আমার 2। এটার পিএইচ হবে আমার 2। আশা করি বুঝাইতে পারলাম। তাহলে দশমিকের পরে যদি 1 থাকে, দশমিকের পর যদি 1 থাকে, শূন্য টুন্যর পর, তার পিএইচ হবে দশমিকের পরে যত ঘর তত। কিন্তু যদি ডাইপ্রোটিক দেওয়া থাকে তাহলে 2 দিয়ে গুণ দিতে হবে, তারপর হচ্ছে এই প্রসিডিউরে আমাদের যেতে হবে। তাহলে এই দুইটা টাইপ আমাদের ক্লিয়ার হলো। পরবর্তীতে যদি যাই, লক্ষ্য করো 0.0005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ জানতে চাইছি। কি বললাম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ। এখন পোলাপান ঠুসঠাস করে ফেলবা, চলো আমরা করে ফেলি। তাহলে 0.0005, যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা কি কিভাবে ভাঙবে বলো তো? এটা ভাঙবে হচ্ছে ক্যালসিয়াম
2 প্লাস আর হচ্ছে 2 হাইড্রোক্সিল মাইনাস, এখান থেকে 2টা আসবে, তাইলে 2 দ্বারা গুণ দিতে হবে, মানে কত 0.0005, এটাকে 2 দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দেওয়াতে ইজি, 10 লিখে দেবো, 5 দুগুণা 10 লিখে দিলাম, আর কয়টা ঘর ছিল, 2টা ঘর ছিল, এই হচ্ছে দশমিক। এখন দেখো দশমিকের পরে কত ঘর, দশমিকের পরে হচ্ছে আমার 3 ঘর, ওইটা তো জানার দরকার নাই, তাহলে তার পিএইচ কত, তার পিএইচ 3, বুঝা গেল? তাহলে আমার উত্তর কিন্তু হয়ে গেল অপশনে, প্রথম অপশনটাই কি থাকবে, প্রথম অপশনটাই হচ্ছে আমার 3 থাকবে, আমরা আনসার করব কি 3, কিন্তু আমরা সফলতার সাথে ভুল উত্তর করছি, সফলতার সাথে ভুল উত্তর করছি। কি ভুল উত্তর করছি ভাই, লক্ষ্য করো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এটা একটা ক্ষার, ক্ষার থেকে কি পাই, হাইড্রোক্সিল পাই। প্রথম স্লাইডে আমরা পড়ে আসছি, দেখো পিএইচ মানে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, পিওএইচ মানে হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে এখানে যে আমরা এটা পিএইচ 3 লিখে দিলাম, এটা কি পিএইচ পাইলাম না পিওএইচ পাইলাম, বলো তো, পিওএইচ পাইলাম। ক্ষার থেকে আমরা কখনো সরাসরি পিএইচ পাই না, ক্ষার থেকে আমরা কি পাবো, পিওএইচ পাবো। তাহলে এটা কি না, এটা পিএইচ না, এটা হচ্ছে আমার পিওএইচ, পিওএইচ, বুঝা গেল? তাহলে পিএইচ কি পড়ছি বলো তো, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু কি পড়ছিলাম 14, তাহলে আমার পিএইচ সমান সমান কি হবে 14 মাইনাস এই হচ্ছে আমার 3, আলটিমেটলি কত আসতেছে 11 আসতেছে আমার পিএইচ, বুঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিন্তু ইজি ছিল, কিন্তু আমরা তাড়াহুড়ায় পরীক্ষার মধ্যে আমাদের মাথা ঠিক থাকে না, কি করি, ঠুস করে দাগাই, এটুকু বের করি, প্রথম অপশনেই 3 থাকে, 3 দাগাই, পরে মাথায় হাত দিই, বুঝা গেল? একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে আশা করি এই প্রসিডিউরটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভাই এটাও পারি, এইটুকু তো ভাই পারতাম, কিন্তু এই যখন এরকম আসবে 3 × 10⁶, তখন কি করবি বাছা, তখন কি করবি, তখন আমরা কি করব, দেখো 3 × 10⁶ মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে, তখন আমরা কি করব, এটা জানার জন্য আমরা একটু মনে রাখতে হবে, কয়েকটা তথ্য আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, লক্ষ্য করো, যখন এরকম থাকবে, কি থাকবে 3 × 10⁶ আছে -6, হোয়াট এভার, এখানে 3 ইন্টু মানে হোয়াট এভার যা খুশি হইতে পারে, 6, 9, 10, 11, 12 যা খুশি হইতে পারে, এরকম যদি থাকে একটা সার্টেন নাম্বার ইন্টু 10⁻⁻, কিছু একটা এরকম যদি থাকে, তখন আমরা কিভাবে অ্যাপ্রোচ করব, যেহেতু নাইট্রিক অ্যাসিড এটাতে গুণ দেওয়া লাগতেছে না, কারণ এটা মনোপ্রোটিক অ্যাসিড, তখন কি করব, এই 10⁻⁻ যেটা থাকবে মাইনাসের, অবশ্যই মাইনাসে থাকবে, 10⁻⁻ যেটা থাকবে সেটাকে আমি কি লিখবো, সামনে নিয়ে আসবো, কি লিখবো, সামনে নিয়ে আসবো, তারপরে কি করব, মাইনাস সাইন দেবো, তারপর কি দিব, মাইনাসে, আর 10⁻⁻ এর আগে যে সংখ্যাটা থাকবে মাইনাস করব, সেটা লগের মান, সেটার লগের মান। কি করলাম বলো তো, এখানে কি করলাম, লক্ষ্য করো, এখানে জাস্ট যেটা 10⁻⁻ এর উপরে ছিল সেটাকে আমি সামনে নিয়ে আসলাম, আর যেটা এর আগে গুণ অবস্থা ছিল সেটার লগের মান তার থেকে বিয়োগ করে দিলাম, বুঝে গেল? এখন বলবা ভাই লগের মান কেমনে মনে রাখবো, ভাই লগের মান মনে রাখা ইজি, চলো আমরা শিখে আসি। আমার এই 10টা লগের মান মনে রাখতে হবে, সরি 9টা, log 2 এর মান মনে রাখতে হবে, log 3, log 4, log 5, 6, 7, 8, 9 পর্যন্ত মনে রাখতে হবে। কেমন, কিভাবে মনে রাখবো ভাই, ইজি, দেখ log 2 এর মান কত, আমরা যদি একটু লক্ষ্য করি, log 2 এর মান কত 0.3, এটা মনে থাকে, এটা একটু কষ্ট করে মনে রাখবো। পরে দেখি log 3 এর মান কত 0.5, ভাই একটা তো মনে রাখলাম কষ্ট করে, এটা কেমনে মনে রাখবো, দেখ ভাই 3 থেকে 2 বাড়াইছি, কত হয়েছে 5 হয়েছে, পরেরটা দেখতো log 4 এর মান কত 6, 4 এর সাথে 2 যোগ কর 6 হয়েছে, 2 2 করে বাড়তেছে না, মনে থাকবে না কেন? log 5 এর মান কত 0.7, মানে কি করতেছি বলো তো, 5 ছিল 7 হয়েছে কিভাবে, 5 থেকে 2 যোগ করছি। তুমি যদি একটু জিনিস লক্ষ্য করো, 3 আর 5 এর মধ্যে গ্যাপের হচ্ছে 2 যে বাড়াইছি, 4 থেকে 6 হয়েছে 2 বাড়াইছি, 5 থেকে 7 হয়েছে 2 বাড়াইছি, এভাবেই তো চলতেছে। 6 ছিল, 6 থেকে কত হয়েছে 8 হয়েছে, খালি 0.0 মনে রাখতে হবে, মানে 0 পয়েন্ট মনে রাখতে হবে, 6 থেকে কত হয়েছে 8 হয়েছে। পরে দেখো, পরে একটা ব্যতিক্রম আছে ভাই, ওই ব্যতিক্রমটা আমরা ব্যতিক্রম আকারে রেট দিয়ে মনে রাখবো। দেখো এই log 7 এর মান কত 0.8, log 6 পর্যন্ত তো এই পর্যন্ত ওই প্রসিডিউরে গেল, এই পর্যন্ত তো আমার ওই প্রসিডিউরে গেল এইটুকু, তাই তো 7 পর্যন্ত 6 পর্যন্ত 7 মনে রাখতে হবে, 7 ও 0.8, তবে মনে রাখবা 0.8 থেকে কিছুটা বেশি, 0.81, 82 এরকম মনে রাখতে হবে। আর log 8 এর মান কত 0.9, আর log 9 এর মান কত 0.95, এটুকু এমনিতে মনে থাকে। আমি তোমাকে বলি কেমনে মনে রাখবা, log 2 এর মান 0.3, আর log 3 এর মান কত হবে 2, মানে 5 হবে, তাহলে 4 এর মান হবে 6, 5 এর মান হবে 7, 6 এর মান হবে 8, 7 এর মানও 8, শেষ। তারপরে কি আছে, 8 এর মান কত 9, এখানে 1 করে বাড়ছে, আর 9 এর মান কত হবে 1.5 বাড়বে, মানে 995 হবে, কত হবে 0.95 হবে, বুঝা গেল, শেষ। পরে আমরা এই ম্যাথে আসি, দেখো
এরকম তো ছিল 6 মাইনাস লগ 3 হবে। তাহলে লক্ষ্য করো এখানে তো আমার 6, লগ 3 মান কত শিখে আসছি, 3 থেকে 2 বেশি হবে মানে 5 হবে, 0.5 হবে। তাহলে এটা বিয়োগ করলে কত আসবে বলো তো, 5.5। এটাই তার পিএইচ, এটাই তার পিএইচ। বুঝা গেল? তাহলে এরকম ম্যাথ আসলে কি আমরা যেন ক্যালকুলেটর ছাড়া খুব স্মার্টলি কি করতে পারি, অ্যাপ্রোচ করতে পারি। আশা করি বুঝাইতে পারলাম। চলো পরবর্তীতে যাই। তাহলে কি তোমাদের একটা কাজই হচ্ছে এটাকে একটু মুখস্থ রেখে ফেলতে হবে, বুঝলা? ওকে, পরে আসি 0.003 মোলার সালফিউরিক অ্যাসিড, এটার পিএইচ কত হবে? এখন যেহেতু সালফিউরিক অ্যাসিড মানে ডাইপ্রোটিক অ্যাসিড, এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। কি আছে 0.003, এটাকে 2 দিয়ে গুণ দিলে কি হয়ে যাবে, 6 হয়ে যাবে, তাই তো? মানে 6 হবে, আগে আছে দুইটা শূন্য, মানে 0.006। এখন তো ভাই 5 এখান তো 1 হইল না, কেমনে করব? 1 থাকলে তো দশমিকের পরে যত ঘর তত তার পিএইচ, মানে 1 হইল না, 5 হইল না, বাই 0.6 আসলো, তখন কি করব? তখন কি করব দেখো, আমি জাস্ট এই দশমিকটাকে 3 ঘর ওই পাশে নেব, 1 2 3, 3 ঘর ওই পাশে নিলে কি লিখতে পারি, 6 × 10⁻³ এইটুকু তো আমরা জানি। দেখো আগের ফরম্যাটে চলে আসছে না, এই যে আগে যেটা শিখে আসছিলাম, এই যে কোনটা শিখে আসছি বলো তো, এই যে আগের ফরম্যাটে চলে আসছে, একটা জিনিস গুণ 10⁻³ সামথিং, তাই তো? দেখো ওই ফরম্যাটে যদি চলে আসে, এখন আমরা কি করতে পারি, আগের অ্যাপ্রোচ। তাহলে যেটা দশমিকের 10⁻³ থাকবে সেটা কি হবে, সামনে চলে আসবে, মাইনাস সাইন দেব লগ, আর যেটা তার আগে থাকবে সেটা বিয়োগ করে দেব। তাহলে লগ 6 এর মান কত, 6 থেকে 2 বেশি মানে 0.8, তাহলে 3 - 0.8, তাহলে কত হচ্ছে 2.2। এই হচ্ছে তার পিএইচ, এই হচ্ছে তার পিএইচ। এই কেসা লাগা মারা মাজাক, বুঝতে পারলা? তাহলে কি করব, এই প্রসিডিউর আমরা অ্যাপ্রোচ করব। পরবর্তী ম্যাথটা যদি আমরা দেখতে চাই, তাহলে আশা করি পিএইচ থেকে তোমাদের এই রিলেটেড যেই ম্যাথই আসুক তোমরা বের করে ফেলতে পারবা। তোমাদের বেশিরভাগই থাকবে 0.001 থাকবে, ওটা তো সহজ, দেখেই আনসার। যত ঘর দশমিকের পরে যত ঘর তার পিএইচ তত। তারপরে যদি 5 স্টেপ থাকে অবশ্যই সালফিউরিক অ্যাসিড থাকবে বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থাকবে, যেন গুণ করেও 1 চলে আসে, ওইটাও গেল। যদি ওইরকমও না থাকে, ধরো এই ফরম্যাটে আসলো কিছু একটা জিনিস ইনটু 10⁻³ সামথিং, ওই ফরম্যাটে আসলে কি করব, আমরা এভাবে অ্যাপ্রোচ করব। ধরো এর থেকে আরো বেশি কঠিন আসলো, তখন কি করব, এরকম আসতে পারে, ধরো 0.003, এখানে যেন গুণ করেও তোমার 5ও না হয় 1ও না হয়, তখন কি করব, প্রসিডিউরে প্রথমে এটাকে এই ফরম্যাটে আনবো, তারপরে এই প্রসিডিউরে যাব। তাহলে আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই রিলেটেড যত পিএইচ আসুক না কেন, তোমরা আশা করি ইনশাল্লাহ পরীক্ষায় কি করতে পারবা, একটা কোপ দিতে পারবা। ওকে, পরে আসি, ধরো তোমাকে পিএইচ দিয়ে দিল, তোমাকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, উল্টা এতক্ষণ আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দিয়ে দিছে, পিএইচ বের করছি, এখন আমার পিএইচ দিয়ে দিছে, আমি কি বের করব, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বের করব। কিভাবে করব দেখো, এটা একটু মনে রাখবা, যত পিএইচ দেয়া থাকবে, কত পিএইচ দেয়া আছে দেখো তো 7.4, যত নাম্বারটা দেয়া থাকবে তার থেকে ইমিডিয়েট বড় নাম্বারটা ধরবা। তাহলে 7.4 এর ইমিডিয়েট বড় কত, 8 ধরবো। 8 থেকে কত বিয়োগ করলে আমার 7.4 হবে, 8 থেকে যদি আমি 0.6 বিয়োগ করি তাইলেই তো আমার 7.4 হচ্ছে। মানে আমাকে এটাকে এইটুকুতে একটু সাজাই নিতে হবে, বুঝা গেল? ধরো তোমাকে এরকম দিল 6.2 দিল, তাহলে কি করবা, ইমিডিয়েট বড় সংখ্যা কি 7 থেকে কত বিয়োগ করলে 6.2 হয়, 0.8। মানে এইটুকু বানাই নিতে হবে, বুঝতে পারলা? এইটুকু আমরা বানাইতে পারবো আশা করি। তারপর দেখো এইটুকু বানাইলাম, তখন কি করব, এইটুকুতে যাওয়ার পর কি করব বলো তো, তোমার কি মনে আছে এই যে এই জিনিসটা লক্ষ্য করো তো, এবার আমরা নিচে থেকে উপরে আসবো। ওকে, এরকম হয়েছে না 3, তারপর সামথিং একটা বিয়োগ, তারপর এটা কি 3, ওই মানটার লগ বসাইতাম, তাহলে দেখো 8 থাকলো এখানে, মাইনাস লগ কতর মান 0.6, লগ 4 এর মান, মানে 4 থেকে 2 যোগ করলে 6 হয়, তাহলে এখানে কি দিব, লগ 6 দিয়ে দেবো, সরি লগ 4 দিয়ে দেবো। বুঝে গেল? দেখো এই লাইন ছিল আমার, এই লাইন থেকে কিন্তু আমি এই লাইনে এখন আসতে পারছি। দেখো এরকম ছিল, 0.8 ছিল, 0.8 কার মান, লগ 6 এর মান, তাহলে 0.6 ছিল, 0.6 লগ কতর মান, লগ 4 এর মান। তারপরে কি করছি দেখো, এই লাইন থেকে এখন আবার এই লাইনে আসবো, লগ এর মানটা কি হবে বলো তো, প্রথমে আসবে আর এটা হয়ে যাবে 10⁻⁻, তাহলে এখানে কি হবে, 4 হয়ে যাবে আগে, ইনটু 10⁻⁻8 চলে যাবে কি উপরে। এই হচ্ছে আমার কিসের ঘনমাত্রা, এটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। বুঝা গেল? বুঝা গেল? আশা করি বুঝতে পারলা। আমি যদি আরেকটা প্র্যাকটিস করাই, লক্ষ্য করো, একটু মনোযোগ দাও। ধরো তোমাকে দিলাম পিএইচ এর মান দিয়ে দিলাম, ধরো 6.3 দিলাম। ওকে, 6.3 দিলাম, 6.3, তখন কি করবা, 6 এর ইমিডিয়েট বড় কত, 7, মাইনাস 0. কত আসতেছে বলো তো,
7 আসতেছে। 0.7 যদি বিয়োগ করি তাহলেই তো 6.3 হচ্ছে। তাহলে লক্ষ্য করো 7 থাকলো, লগ কতর মান 0.7, লগ 5 এর মান 0.7, কারণ 5 থেকে 2 যোগ করলে 7 হচ্ছে। তারপরে কি করব, এই 5 সামনে চলে আসবে আর 10 টু দি পাওয়ার -7 হয়ে যাবে। এটাই হচ্ছে এই অ্যাসিডের কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে আমরা কি জানি, পিএইচ দেওয়া থাকলে আমরা কি বের করতে পারবো, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারবো, বা পি যদি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাও দেওয়া থাকে তখন আমরা পিএইচ বের করতে পারবো। চলো আমরা লাস্ট টপিক দেখি, সেটা হচ্ছে পিএইচ দেওয়া আছে, তোমাকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলছে, বুঝা গেল? এখন আমরা যে প্রথম শিখছিলাম তোমাদের কি মনে আছে পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। আর পিওএইচ কি শিখেছিলাম বলো তো? মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। এখন তোমার কাছে জানতে চাইছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা তুমি কই থেকে পাবা, সেটাকে পিওএইচ থেকে পাবা। তুমি কি কখনো পিএইচ থেকে পাবা? পাবা না তো। তাহলে আমাকে প্রথমে এই পিএইচ কে কিসে কনভার্ট করে নিতে হবে? পিওএইচ এ কনভার্ট করতে হবে। তাহলে পিএইচ এর মান দেখো কত দেয়া আছে এখানে, 2.40 দেয়া আছে। তাহলে আমরা কি জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14। তাহলে আমার পিওএইচ লাগবে, পিওএইচ সমান সমান কি হবে, 14 মাইনাস 0. কত দেয়া আছে, সরি 2.40 দেয়া আছে, 2.40। তাহলে এটা যদি বিয়োগ করি কত আসবে বলো তো? আসবে হচ্ছে 11.60, 11.60। এই আমার পিওএইচ পেয়ে গেছি। এখন আমার ওই প্রসিডিউর দেখো, 11.60, এটার ইমিডিয়েট বড় সংখ্যাটাকে ধরতে হবে। এটার ইমিডিয়েট বড় কত, 12। তাহলে 12 থেকে কত বিয়োগ করলে 60 থাকবে, 4 বিয়োগ করলে, মানে 0.4 বিয়োগ করলে। করলাম বিয়োগ। তারপর কি করতে হবে, এটা লগের মান বসাইতে হবে। 12 কতর মান 0.4 মনে আছে? আমরা যে লগের মান শিখে আসছিলাম, লগ 2 এর মান কত ছিল বলো তো? লগ 2 এর মান ছিল 0.3 আর লগ 3 এর মান ছিল 0.5, মানে দুইটার মাঝামাঝি ধরে নিলাম আমি কত। আচ্ছা এখানে আমি যদি একটু চেঞ্জ করে নিই, এরকম দিবে না। আচ্ছা এটাকে আমরা লগ 3 ধরতে পারি। কত ধরতে পারি? লগ 3 ধরতে পারি। ওকে, লগ 3 এর মান তো 5 হয় আর লগ 2 এর মান হচ্ছে 0.3, দুইটার মাঝামাঝি আসবে। তাহলে অবশ্যই এখানে তোমার 4 থাকবে না, অথবা 5 থাকবে, এরকম কিছু একটা থাকবে। বুঝা গেল? তাহলে লগ 3 বসাইতে পারি। তাহলে কি হবে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12 হবে। 3 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এই হচ্ছে তোমার হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে তোমরা যদি এই 7টা টাইপের ম্যাথ পারো তাহলে তোমাদের আর কি হবে না, এই পিএইচ রিলেটেড কোনো প্রশ্নতে তোমরা আটকাবা না। তাহলে দেখো তো আমরা কি কি শিখলাম বলো তো? আমরা যখন নর্মাল একটা পিএইচ দেওয়া থাকবে, ঘনমাত্রা দেওয়া থাকবে অ্যাসিডের, দশমিকের পর কি থাকবে, 1 থাকবে, তার পিএইচ কি, দশমিকের পর যত করে তার পিএইচ তত। যখন ওরকম দেওয়া না থাকবে, ডাইপ্রোটিক অ্যাসিড দেওয়া থাকবে, তখন 2 দ্বারা গুণ করতে হবে, তারপর দশমিকের পর যত করে তত, যদি না 1 থাকে, যদি 1 থাকে। পরবর্তীতে কি শিখলাম বলো তো? পরবর্তীতে ক্ষার দেওয়া থাকলে আমরা কি বের করবো, পিওএইচ বের করবো, তারপর সেখান থেকে আমার পিএইচ করতে হবে, 14 থেকে বিয়োগ দিতে হবে। আর যদি এই ফর্মেটে থাকে আমরা কিভাবে যাব দেখাইলাম, ওই লগের 7টা মান মনে রাখতে হবে। তাছাড়া যদি আরেকটু কঠিন টাইপ আসে, এই যেগুলা যদি পিএইচ দেওয়া থাকে তখন আমরা কিভাবে বের করবো, সকল অ্যাপ্রোচ দেখলাম। তোমরা এই 7টা টাইপের ম্যাথ যদি প্র্যাকটিস করো আর কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো, ইনশাআল্লাহ পিএইচ রিলেটেড কোনো প্রশ্নে তোমরা আটকাবা না। সকলেই ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।